হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকে গেছিলাম বান্ধবীর বাসায় আর বিয়ের কার্ড দিতে আর কি। বিয়ের কার্ড দিতে কারণ এখন 5 তারিখে যেহেতু বিয়ে আর বেশি দিন বাকি নেই। আজকে তো 24 তারিখ, আর 10 দিনের মতো বাকি আছে। এই 10 দিনের মধ্যে নিমন্ত্রণ কাজ শেষ করতে দেবো। তো আজকে গেছিলাম ফ্রেন্ডকে দাওয়াত দিতে, আমার ক্লোজ ফ্রেন্ড, তো ওকে দাওয়াত দিতে গেছিলাম নিমন্ত্রণ করতে। তো কার্ড নিয়ে গেছিলাম। তো যাওয়ার টাইমে তো একটু প্যারা লাগছে, বাস যেতেছে অনেক দূর যেহেতু, তো যেতেছে বাস দেখেছি। ক্লোজ ফ্রেন্ড সামনাসামনি না গেলে যেমন না, আন্টি ওর আম্মু মানে আমার আন্টি লাগে, তো উনি অনেক আদর করে, মেয়ের মতো দেখে। তো আমার বাবা মনের সাথে দেখা করে আসি, ইয়ে করে আসি, আর গেলে অনেক পুরো মেয়ের মতো রাখে আর ভালোই লাগে। তো গেছি, যাওয়ার পর ওদের ইনভিটেশন কার্ড দিছি, মানে আঙ্কেল ছিল না, আন্টিকে দিছি। যাওয়ার পর তো ওইখানে আবার খাওয়া দাওয়া করে আসছি, না খাওয়া ছাড়ে না, মানে আমি বাসাতে খাই গেছি, খাওয়া যাওয়ার পর ওখানে আবার খাওয়াইছি। তো খাওয়া দাওয়া করে একবারে করছি, মানে বাসায় আসছি আর কি। তো আস্তে আস্তে রাত হয়ে গেছে, আমার টিউশন দৌড়াদৌড়ি করতেছে, একটু খাইছি না খাবার। আন্টি হাতে রান্না অনেক টেস্টি, ভালোই লাগে আমার থেকে। তো আমি ওই মাছের তরকারি রান্না করছিল, ভাত রান্না করছিল, ভিডিও করা হয়নি, ভিডিও করলে সেই তো মোবাইলটা চার্জ ছিল না, তাই আমার মোবাইল দরকারের সময় চার্জ থাকে না। কিন্তু মজা হয়েছে আজকে, মানে ফ্রেন্ডে কাটতেছি করছি, অনেক দিন পরের কথা হচ্ছে, তো গল্প করছি। তো আস্তে আস্তে সন্ধ্যা আছে গা, যাই হোক এনজয় করছি, ভালোই লাগছে আমার থেকে। এখন থেকে কার্ড করছি, আর বাকি কয়েকজন ফ্রেন্ড আছে ওই ক্লোজ ছিল, তাদের ওকে গিয়ে দিছি আর কি। আর বাকি যারা যারা আছে সবাইকে ফোন করে দেবো। আরেকজন আছে, কিন্তু আরেকজন ক্লোজ আছে, সে হচ্ছে এখানে থাকে না, অন্য জায়গায় থাকে। তো ওকে অনেক দূরে থাকে অনেক, তো ওর কাছে যাওয়া সম্ভব না। তো ওকে সবাইকে ফোন করে জানিয়ে দেবো, ফোনে জানিয়ে দেবো। কিছু করে না, তো ইন্টারনেটের যোগ, ফোনে জানানো স্বাভাবিক। স্বাভাবিক নয় কি, কারণ এত দূর তো যাওয়া সম্ভব, সবাইকে কার্ড বিতরণ করা সম্ভব না, তো ওইভাবে দেবো। আর আমি তো ভয় পেতে যাই বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে এটা যে শুনছি নিউজ পেপারে যে 27 তারিখের মধ্যে ভূমিকম্প হতে পারে, অনেক বড় একটা ভূমিকম্প হতে পারে। তো ডিসেম্বর মাসে অনেক মানে ভূমিকম্প হওয়ার চান্স আছে। আর 27 তারিখে যেটা বলে অনেক ভয়াবহ হতে পারে। তো এটা যেন একটু ভয় আছে বাই, কী না কী হয়েছে কে জানি। এই যে একটা ভূমিকম্প গেল, ওই ভূমিকম্পে এমন দশা হয়েছে, আমার মনে হয় কি মাঝে মধ্যে মনে হয় যে ভূমিকম্পে আমার মাথা ঘুরতেছে। সেদিন ভূমিকম্প পর আমার মাথা পুরাই হ্যাং আছে, পুরো সারাদিন আমার মাথা ঘুরছে। সো আমার ভয় লাগতেছে এটা নিয়ে, যদি ভূমিকম্প না হয়, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যাতে কোনো ভূমিকম্প না হয়, সবাই সুস্থও থাকুক, ভালোও থাকুক। ভাই অনেক ভয়াবহ দিন দিয়ে গেছে। যাই হোক, আমি এই বিষয়টা চেষ্টা আছি। আবার আমি শাড়ি অর্ডার দিছি, মানে বোন, আমার বড় বোন শাড়ি আনবে আগামীকালকে। টাকা আমার তরফ থেকে, আমার টাকায় যার যে টাকা দিয়েছে সেই শাড়ি কিনতেছি। ভাই ফ্যামিলি যে দিয়ে যাচ্ছে এমন না, নিজের টাকা নিজে কেনা। তো আমার টাকা দিয়েছি, তো ওইটা দিয়ে শাড়ি কিনবো, সুন্দর করে সাজবো বিয়েতে। সাজতে তো হবেই না, গ্ল্যামারাস লাগবে, গ্ল্যামারাস। সে শাড়ি অর্ডার দিয়েছি, আপনাদের দেখাবো শাড়িটা। কালকে আনতে যাবে, তো কালকে আনতে গেলে অবশ্যই আনতে সময় লাগবে, হয়তো পরশু দিন দেখাতে পারবো, দেখাবো অবশ্যই। গায়ে ঝলক ঝলক ঝলক, মাইনা ঝলক ঝলক করে রে, ঝলক ঝলক। তাই দেখি আমার গান শুনে কি আপনারা বিরক্ত বোধ করেন না, আসেন। যে গাইস, শাড়ি তো সুন্দর করে আনবো, সায়া তো বানাই, পেটিকোট বানাই দিয়েছি, মানে না বানালে যেটা আছে একটা আছে, ওই দিয়ে পুরো লাল কালার চালা লাগে, সমস্যা নেই। আর পেটিকোট আর এটা নাকি ব্লাউজ, ওই ব্লাউজটা সেটা লাগবো, এইটাই শুধু। আর ওই জুয়েলারিস কিনতে বা প্যারা লাগে, প্যারা। আর পাল্লায় সাজতে পারো 2000 টাকা লাগবে গাইস। আমার মাথার বাড়ি পড়ছে 2000 টাকা, ভাই 2000 টাকা লাগবে শাড়ি পাল্লায় সাজতে, 2 দিনের সাজ আর কি, গায়ের সাজ আর বিয়ে সাজ 2000 টাকা। ভাই সিরিয়াসলি পালন করে এর আগে কোনোদিন সাজি নাই, ফার্স্ট টাইম। মানে সবসময় ছোটো থেকে ভাবতাম যে পাল্লায় সাজা ভালো লাগে না, আমার সত্যি পাল্লায় সাজতে ভালো লাগে না। এবার সাজাচ্ছি কারণ একটাই, আমার বড় বোন কইছে যেহেতু একবার বিয়ে করতে, বিয়েতে আমার একবারই তো পাল্লায় সাজ, তো বোন যেহেতু কইছে তার পাল্লা সাজতে টাকা তো আমার পকেটে যাবে। এখন পাল্লায় সাজতে যেহেতু তো পাল্লা সাজবে, সবার পাল্লা সাজবে, তাই আমি ভালো ঠিক আছে
পালা যাবো, ওইখানে যাবো 2000 টাকা। আবার বিভিন্ন এই তো খরচা মরচা আছে ভাই, আমার পকেটটা খালি হয়ে যাবো। মানে আমার টাকা আমার এইসব কিছু কিনতে হবে, তো পকেটটা আমারই খালিব না। যে হোক শাড়ি টাড়ি, ব্লাউজ, তারপরে আবার জুয়েলারিস, মেকআপ টেকআপ সব মিলে ধরেন 5-6 হাজার মতো যাইবো। আমার একার আরও বেশি যেতে পারে, জানি না ভাই, কিন্তু আপনাদের জানাবো, দেখাবো সমস্ত কিছুই। আপাতত মতো হলুদের কাপড়টা গেছি আর ব্লাউজটা বানিয়ে দিচ্ছি, ওইটা দিয়ে গেছে কত, ওইখানে 450 আর এখানে 300, 750 বা 800 মতো গেছে। জাস্ট গায়ে হলুদের কাপড় আর ব্লাউজটা বানাতে আমার 850 গেছে, কমে গেছে, কিন্তু গেছে তো। তারপর তো ওইটা বানাইতে ওইটা বানাবি একটা আছে, ওইটার এই কাজ চালানো। তাই পেটিকোট কেউ দেখতেছেন, দেখবি তো শাড়িটাই ইম্পর্টেন্ট, ওইটা থাকলে সুন্দর থাকবে তুলো। আর পেটিকোটে যেরকম ছিল এই একটা দিন 2 টাকা শেষ। গাইস, আমার দিন ভালো কাটছে। আর যেহেতু শাড়ি কালকে নিয়ে আসবে, আর কালকে শাড়ি তো আপনাদের দেখাবে, টেনশন না। তো সব ঠিকঠাক। আর 5 তারিখে সাল খুব শীঘ্র হইতেছে। আর 5 তারিখে আমার একটা ঝামেলা দিতে পড়ছি। ঝামেলাটা কি, এই আমার সবগুলো স্টুডেন্টদের ডিসেম্বর পরীক্ষা চলাকালীন আমার টিউশনে কন্টিনিউ রাখতে হবে, প্লাস বিয়ে তো অ্যাটেন্ড করবো। মানে আমি টিউশনে আমাদের দিতে পারবো না, কারণ ওদের এক্সাম। টিচার আমার এটাই ঝামেলা ভাই, যে কোনো ফেস্টিভ্যালে হঠাৎ বন্ধ তো যায় না, ওরা তো স্টুডেন্ট আমার, এমনি ছেড়ে দেবে বলেন। সো ওদেরকে সমস্ত পেচাপ দিয়ে শেষ করতে হবে আমার কিছু, মানে শুধু বিয়ের দিনকে শুধু অফ দিব আর গায়ে হলুদ দিন অফ দিব, এই 2 দিন অফ দিব। 2 দিন অফ দিব থেকে এর আগে দিন বেশি করে পড়াই দেবো। আর বিয়ে যেহেতু শুক্রবার পর্যন্ত প্যারা নাই, তো এর আগে দিন ভালো পড়াই দেবো। আর মাঝখানে দিন বন্ধ আছে শনিবার দিন, তো ওদের কভার করে দিয়ে আসবো। তো এই জন্য শুক্রবার দিন আর বন্ধ রাখতেছি। কী আর করবো, বিয়ে তো একবারই তো আসবে, আর হয়তো হবে না, তো একটু ঝামেলা করতে হবে। যাই হোক গাইস, এই ঝামেলাটা যাক ভালোই হোক, বিয়েটা ভালো হয়ে গেল, আর এনজয় তো থাকবেই। টিঙ্কি চিকা। যাই গাইস, তো আজকে জানাতটুকু। আমার নেক্সট ডেতে আপনাদের জানাবো আমার নেক্সট ট্রেন বা নেক্সট প্ল্যান, আমার নেক্সট কী ঘটেছে লাইফে। ওকে, তাছাড়া বাই গাইস।